আজকে যে সেমিনারটা হলো ইউনেস্কোতে, সেখানে মাল্টি ল্যাঙ্গুয়েজ নিয়ে তারা কথা বললো। এটা বোঝাতে চাইলো যে তোমার নিজস্ব একটা ভাষা থাকবে, কিন্তু সেই ভাষার পর এই পৃথিবীতে তোমাকে টিকে থাকতে হলে দ্বিতীয় একটি ভাষা তোমার জানা জরুরি। অর্থাৎ তোমার নিজেকে মানব সম্পদে যদি রূপান্তরিত করতে হয়, অবশ্যই তোমার নিজের মাতৃভাষার পাশাপাশি অন্য ভাষাগুলোকে প্রাধান্য দিতে হবে। বর্তমান যে গ্লোবালাইজেশনের যে যুগ, এই যুগে যদি নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে হয়, একটা ভালো জব, একটা ভালো প্রফেশন, এবং যদি একটা দেশকে উন্নত শীর্ষ শিখরে যদি পৌঁছাতে হয়, তাহলে অবশ্যই কিন্তু সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটার প্রয়োজন আছে। এবং সেটা সম্ভব কিভাবে? যখন একটা ডেভেলপিং কান্ট্রি এবং আনডেভেলপিং কান্ট্রি এখনকার যুগে একটা কান্ট্রি যখন সহযোগিতার মাধ্যমে টেকনোলজিক্যাল দিক দিয়ে তারা এগিয়ে আসবে, কোনো একটা সংস্থা যখন এটাকে ফাইন্যান্স করবে, যেখানে টিচার ট্রেনিংয়ের প্রয়োজন রয়েছে, টিচারদেরকে যত ট্রেনিং করে আধুনিক বিশ্বের সাথে, এবং রিসার্চ সেন্টার যে প্রত্যেকটা দেশে যদি স্থাপন করা হয়, এবং সেখানে যে সমস্ত বিশেষজ্ঞরা আছেন তাদের মতামতকে প্রাধান্য দিয়ে যদি একটা সংস্থা যেমন ইউনেস্কো সেই পদক্ষেপ নিচ্ছে এবং এটা যদি ইমপ্লিমেন্ট করতে এগিয়ে আসে, তাহলে আনডেভেলপিং কান্ট্রিতে যেটা মিশন 2030 সালের যে শিক্ষাকে একটা পর্যায়ে নিয়ে আসা, এই নতুন যে প্রজন্মগুলো আছে তাদের কাছে আসলে আরেকটু সাবলীল করে তোলা এবং তাদের মানব সম্পদে পরিণত করা, সেটাই কিন্তু বাস্তব হবে যদি প্রত্যেকটা দেশের পলিটিক্যাল কমিটমেন্টগুলো এরকম হয় যে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে প্রাধান্য দেব এবং প্রত্যেকটা দেশের নাগরিককে আমরা মানব সম্পদে রূপান্তরিত করব।